মাত্র 40 মিনিট লাগতো জয়গঞ্জ যেতে, এখন প্রায় 1 ঘন্টা 20 মিনিট লাগে জয়গঞ্জ যেতে। প্রায় ধরে লাগ 1 ঘন্টা 20 মিনিটও ধরে লাগে একবারে হাইয়েস্ট নিচের লেভেল হয়েছে। 20,000 টাকা যদি ইনকাম করি 16-17 হাজার টাকা যায় কি গাড়ির খাতো, মানে কোনো লাভ নাই। গাড়ির উঠো গাড়ি চালাইয়া মালিক কো ড্রাইভার কো গাড়ি চালাইয়া কোনো লস ছাড়া লাভর কোনো আশা কেউ করে না। অনেক আছে মানে ইমার্জেন্সি রোগী লইয়া যাওয়ার পরে হয়তো তারে 10 মিনিটের ভিতরে বা 15 মিনিটের ভিতরে একটা মানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে পৌঁছানোর দূরত্ব, কিন্তু দেখা যায় মানে 1 ঘন্টা লাগি যায়, 5 মিনিটের রাস্তার মাঝে 1 ঘন্টা লাগে। এবং গাড়ির পার্টস টায়ার যা যেটা আছে, নয় একটা টায়ার লাগাইলে একটা 1 মাস যায় না, পার্টস একটা লাগাইলে 4-5 দিনের ভিতরে 5টা ভাঙিয়ে যায় কি। আমরা গাড়ির ড্রাইভার মালিক যা আছি আমরা অনেক কষ্টের মাঝে জীবনযাপন করি। কিতা কইতাম এই রাস্তার অবস্থা, প্রেগনেন্টের বিল হইয়া গেলেও বোঝা যায় অবস্থা খারাপ। রাস্তার অবস্থা খুব বাদ। আমরা প্রায় 8-10 বছর থাকি রাস্তা মানে হয়রানি হইয়া সবকিছু, গাড়ি ঘোড়া এরপরে ব্যবসা বাণিজ্য সবকিছু লস হয়। আমরা ওইখান থেকে ধরিয়া একবারে নবাবগঞ্জ পর্যন্ত বেশি অবস্থা খারাপ, ধরে লাগে প্রতি কিলোর মুখ পর্যন্ত একবারে অবস্থা খারাপ। প্রায় এই জায়গার আইলই দিব বাঙ্গার অনুমানে 2 বছর খান্ডা লই লিব। অল্প কিছুদিন আগে একটা প্যাসেঞ্জার আমার গাড়ি তুলি উঠার পরে মাথা রড লাগিয়া মাথা বাড়ছে, বিয়ানীবাজার আমি লইয়া গেছি, লইয়া যাওয়ার পরে বিয়ানীবাজার কইছে না সিলেট লইয়া গেছি। প্রতিনিয়ত এইরকম অ্যাক্সিডেন্ট হয়। আমরা মানে কি কইতাম মানে হওয়ার মধ্যে কোনো বাসা নাই। আমরা এই দেশের কোনো প্রশাসন কোনো আইন আমরা কিন্তু এই রাস্তা দেখে নাই। আমরা লাগি আমরা অত অবহেলিত হিসাবে রাখবো। বহুত হোক গাড়ি যার হলো মনে করেন যে আপনার হঠাৎ আমাদের একটা পার্টি হঠাৎ বললো যে 4টা মোটর নিয়ে আসে, আমরা রওনা দিলাম। যাওয়ার পরে পক্ষান্তরে অর্ধেক পথ যাওয়ার পরে দেখা যাচ্ছে পিছনে বাদ ছেড়ে 2টা জিনিস পড়ে গেছে। পড়ে যাওয়ার পরে ওই 2টা জিনিসই কিন্তু ক্ষতিগ্রস্ত। সেখানে ক্ষতিগ্রস্তটা কোম্পানি বহন করবে না, বহন করতে হবে আমি যে মানে প্রতিনিধি হিসেবে আমি যে নিয়ে যাচ্ছি, ক্ষতিগ্রস্তটা আমাকে ভোগ করতে হবে। তো আপনার তাও না আমরা ও কোনটা দুর্গতি আর গাড়ি ঘোড়া এটা কই আমাদের লাভ নাই। তো গাড়ি লইয়া আইছি বাড়ি থেকে বার হয়ে গেছে, 2 দিন বাদে বাদে গাড়ি বিয়ারিং যায় কি, স্কেল ভাঙ্গিয়া যায় কি, ওটা যায় কি ওটা যায় কি। এরপরে যাত্রী 10 টাকা বেশ পাওয়া বাদে যাত্রী জিও করে না ভাড়া। আপনার তো লাগতো মাত্র 40 মিনিট, আর এখন লাগে 1.5 ঘন্টা সময়। এখন আমরা তো ডবল খরচ, এর বাদে তো গাড়ির কাম করতে করতে রে একবারে জীবন নষ্ট হয়ে যায়। আমার চাচার ও গেছে তো স্কেল ভাঙ্গিয়া ও ফুলের মুড়ি উঠতে সময় স্কেল ভাঙ্গিয়া পরে আমরা সবে দড়ি বান্ধি হরাইয়া আমারও তো কাটিয়ে গেল মানে অনেকের কষ্ট। মানে আমরা গরু মানে এই রাস্তার কারণে ভোগান্তিত আছি আমরা, ড্রাইভার মানে একবার হয়রানিত আছি। অনেক ব্যয়বহুল আছে ভাই। আগে সার্ভিসিং লাগতো 1 মাসে, এখন লাগে 15 দিনে সার্ভিসিং করা লাগে। এরপরে তো ডেইলি ক্ষতি আছে, স্কেল ভাঙে ওটা ভাঙে নানান সুবিধা হয়। 1 ঘন্টার জায়গায় 3 ঘন্টা লাগে। মনে হচ্ছে নতুন নতুন গাড়ির নষ্ট। আমার দুঙ্গু একটা ফাতি ভাঙি গেছে পিছনে, বা একটা গাড়ি মনে হতো একটা গাড়ি উল্টে মনে করা খাজনার জন্য বাজনা বেশি কিলা মনে করা একটা গাড়ি রেখারও আইতো না, যে ভাঙ্গা রাস্তা যে একটা গাড়ি উল্টে গেছে যে গাড়িটার তুলমো ভাঙ্গা রাস্তা তারা জানলে তারা আইতো না। কিন্তু আমরা তো মনে করি সবসময় আওয়া যাওয়া করা লাগে। ড্রাইভারে অনেক আগে জরিমানাও দিছে, মাল নিছে, মাল নষ্ট হয়েছে, কিন্তু মনে করবা যে মালের লোক পার্টি তো মনে করা সবাই আমরা বুঝি না, আমরা আইন কেন, কারণ আমরা তো ফেডারেল জেলা ড্রাইভার আইতে হয়। ঠিক আছে, আমরা ওর রাস্তায় মনে করো প্রচন্ড কষ্ট হয়। আমারই কোনো কাজ হয়েছে না ভাই। মানে যেদিন মেরা আমরা স্ট্যান্ড থেকে 2বার আমরা মেরামতের কাজ করছি, তা মানে মেঘে এটা দইয়া নিছে। এই রাস্তাত আমরা চলাফেরা খুব কষ্ট, মারিয়াদারি লিয়া যাওয়া আওয়া খুব কষ্ট, দুর্গতি, ব্যবসা বাণিজ্য যাওয়া আওয়া যায় না, বলার অবস্থা। মরকা 0 পয়েন্ট যে মাসুম বাজার যাইতে মনে হতো আমরা 0.5 ঘন্টা লাগতো, ওই জায়গাতে আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় যায়। এই রাস্তার কারণে অনেক ভোগান্তিতে করতে ওর আমাদের। এই রাস্তার কারণে অনেক রুগীর সমস্যা, ওর ডাক্তারের মানে যাতায়াতের সমস্যা, প্লাস অনেক রুগী আছে, অনেক সমস্যা হয়, সময়েরও মানে অনেক মানে অপচয় হয়। 5 মিনিটের রাস্তা আমরা 0 পয়েন্ট যাওয়ার লাগে 0.5 ঘন্টা। ভাই ভোগান্তি কিতা কইতাম ভাই, এটা কি বার হইলে আপনার মনে করেন শেষ অবস্থা শেষ। 0 পয়েন্ট যাইতে হইলে 15 মিনিট দরকার।
কারণ রাস্তার খারাপ আইলো বললাম আর কোনো খবরও নাই। আসলে বাংলাদেশের মধ্যে মনে হয় ধরে মধ্যে এই রাস্তাটাই আর কি নাজেহাল অবস্থা। আমি মনে করি এই রাস্তা যদি ভালো হয়, এদিকে মানুষ আসলে খুব সুন্দরভাবে যাতায়াত করতে পারতো, খুব ভালো হতো। কিন্তু এখন বর্তমানে যেভাবে আমরা চলাচল করতেছি, গাড়িরও অবস্থা খারাপ, আমাদের টাইমেরও অবস্থা। আপনি কি চাকরিজীবী? আসলে আমি আমার দেশের বাড়ি চাকরি। আমি এখানে থাকি আজকে 5 বছর। আমি একটা গাজী মোটর কোম্পানিতে চাকরি করি। তো সেই ক্ষেত্রে আপনি এই 5 বছরে এই রাস্তার ডেভেলপ আমি দেখিনি। এই আমার হিসেবে এই ভাঙা রাস্তা দিয়ে গাড়ি চলাচল, যানবাহন চলাচল করার চেয়ে না করা ভালো। এবং যানবাহন থেকে যত প্রকারের হলো ছোট 2 চাকার মানে হুন্ডা বলেন, 3 চাকার টমটম বলেন, সিএনজি বলেন, বাস বলেন বা ট্রাক বলেন, যত যানবাহন আছে সমস্ত যানবাহন আমি মনে করি যে হলো যানবাহন যারা হলো মালিক সমিতি আছে বা যারা অন্য লোক আছে, তারা টোটালি হলো এই রাস্তাটা হলো বয়কট করা উচিত। বয়কট করা উচিত মানে এটা যদি বয়কট করা হয় তাহলে জনসাধারণের মানে যখন হলো রাস্তায় নেমে যাবে, তখন সরকার বা হলো প্রশাসনিক যারা আছে তারা বাধ্য হবে এই রাস্তাটা সংস্কার করা। এছাড়া আর কোনো উপায় নাই। খুব বলা দাবি হইলে একটা আমরা রাস্তাটা খাম করে দেয়া, না হইলে আমরা একটা অবরোধ দেখা লাগবো এই রাস্তার মানে খামাওয়ার লাগে। শুনছি যে গেছে ও 15 তারিখ আইতো আছিল খাম, আও হয়েছে না। সেও কইন 30 তারিখ, কিন্তু কুচু নাই, এটা বুয়া আর কি কইন 15 তারিখ 30 তারিখ, ও মাস বাদে ও জানুয়ারি তো ফেব্রুয়ারি, এটা কোনো ফেব্রুয়ারিতে হইতো না। মানে আমরা একটা মানে আন্দোলন না করলে এই রাস্তার কোনো কাজ হইতো না। মানে আন্দোলন হন না ও কারণে আমরা সব এক হইতাম পারি না। আমরা একটা মিটিং ডাকিয়া আমরা এক হইয়া মানে ও রাস্তার একটা দাবি জানাইতে হইব। আসলে আমরা এই এলাকার রাস্তাটা খুব খারাপ, কতটা অবহেলিত, খিদা লাগি অবহেলিত চিন্তার বাইরে। আমি পূব সিলেটের মধ্যে অনেক রাস্তাত গেছি, এই রাস্তার মতো আর রাস্তা দেখছি না। আমি প্রশাসনের কাছে দৃষ্টি অনুরোধ জানাচ্ছি যে অনতি বিলম্বে আমরা এই রাস্তার কাজটা যেন যাতায়াতের ব্যবস্থা, মানুষের চলাচলের ব্যবস্থা অনেক কষ্টর। যদি আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যদি 10-15 দিনের ভিতরে আমরা কোনো রেজাল্ট পাই না, তে আমরা 0 পয়েন্ট ব্লক করে দিই। 0 পয়েন্ট মেইন রাস্তা ব্লক করিয়া সম্পূর্ণ 2 সাইডর আমরা গাড়ি ঘুরে আটকাই দিই। কারণ আমরা এই রাস্তার দরকার। এই রাস্তার যদি খাম হয় না, এই রাস্তার মাঝে স্কুল আছে, মাদ্রাসা আছে, মানুষের যাতায়াতের ব্যবস্থা আছে, অনেক কষ্টের মধ্যে মানুষের জীবন যাপন করা। জীবন